হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। তিনি কিন্তু পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকেন এবং তার জানা অজানা সকল তথ্য আজকে আমরা জানব। তিনি আসলে কে? তিনি হচ্ছেন আমাদের প্রিয় লুবনা আক্তার আপু। প্রিয় দর্শক, আমরা চলে যাই লুবনা আক্তার আপুর কাছে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম অনেক আসসালাম। ভালো আছি আপু, আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, আপনাকে দেখে অনেক প্রিটি লাগছে, খুবই ভালো লাগছে। আমার আমি খুব ভালো আছি আর কি। হ্যাঁ, একটা সুন্দরী মানুষের কাছে যে কখন কেউ আসলে তখন তার কাছে সবাইকে সুন্দর লাগে। ও মাই আপনাকে অনেক গুডনেস, সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। আর আপনি আসলে আমার অনেক পছন্দের একজন মানুষ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপু, কি নিয়ে ব্যস্ততা চলছে? আপু, এখন ব্যস্ততা চলছে হলো বিজনেস নিয়ে। আচ্ছা আচ্ছা। মূলত আমার দুইটা বিজনেস, হুম। আর দুইটা নিয়ে এখন ব্যস্ততা হইতেছে। একটা হলো কি আমার স্টক লটের বিজনেস, আর একটা হলো আচ্ছা ট্যুর এন্ড ট্রাভেলস এর বিজনেস। আচ্ছা আচ্ছা। এই যে বিজনেস করছেন আবার সংসার করছেন, আসলে ব্যালেন্সটা কিভাবে রাখছেন? আবার উদ্যোক্তা আপনি। ব্যালেন্সটা তো অবশ্যই একটু কষ্ট হয়ে যায়। হাজবেন্ড হেল্প করে নিশ্চয়ই? এখানে আমার হাজবেন্ড হেল্প বলতে আমার হাজবেন্ড আমাকে সব সাইটে অনেক সাপোর্ট করে। তাই না? হ্যাঁ, বাহ, অনেক সাপোর্ট করে। আর চমৎকার। সে না থাকলে অবশ্য আমি এই বিজনেসে আসতে পারতাম না। হুম। দর্শক, আমরা আসলে আমাদের পরিবার থেকে যদি হেল্প পাই, তো হেল্প পাওয়ার জন্য আসলে তাদেরকেও ওইভাবে রেডি করতে হবে। প্রথমে তো সে বুঝবে না যে আসলে আপনি কি কাজ করছেন। আপনি আপনার কাজের মাধ্যমে আপনি হাল ছাড়বেন না, বোঝানোর চেষ্টাই করে যাবেন। যদি কেউ অমত করে, আপনি আপনার কাজের মাধ্যমে কিন্তু আপনি নিজেকে প্রমাণ করবেন। তখনই কিন্তু দেখবেন পরিবারে যদি কোনো বাধা থাকে, সেই বাধাটাও আর বাধা থাকে না। আমি কি ঠিক বলেছি আপু? অবশ্যই আপু। থামা যাবে না, কাজ করে যেতে হবে। জি, হুম। তো আপনার বেড়ে ওঠা, জন্ম, পড়ালেখা কোথায়? আমার বেড়ে ওঠা হলো চাঁদপুরে, মতলবে মোহনপুর গ্রামে। আচ্ছা। ওটা হলো আমার নানির বাড়ি। ওইখানে আমার ছোট থেকে বেড়ে ওঠা, ওইখানে আমার লেখাপড়া। হুম। আমার স্কুলের নাম হলো দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়। ওইখান থেকে আমার এসএসসি দেওয়া। বাহ। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার হাজবেন্ড, আমার 2 মেয়ে 1 ছেলে। এই সুখী আর কি। পরিবার। জি, আলহামদুলিল্লাহ। তো আপনাদের দোয়ায়। আপনি তো একজন উদ্যোক্তা, কি কি কাজ করছেন উদ্যোক্তা হিসেবে? উদ্যোক্তা হিসেবে কাজ করছি হলো আপু, আমি গার্মেন্টস স্টক নিয়ে কাজ করি। হুম। আর হলো গিয়ে ট্যুর এন্ড ট্রাভেলস, এটা 1 বছর হয়েছে আমি রান করছি এটাতে। আর এটা আমি খুব ঝাঁকজমক ভাবেই এটা উদ্বোধন করছিলাম। হুম। এখন এই দুইটা নিয়ে আমার ব্যস্ততা। এবং আপনি কেকও মেক করেন? হ্যাঁ, আমি খুব কেকও ভালো বানাই, রিভিউ রান্নাটাও কেমন? খুব ভালো পারি। হ্যাঁ, রিভিউ কেমন আপনার? কেকটা শুধু আমি ছাড়া সবাই বলছে অনেক ভালো, কারণ আমি কেক খাই না। তাই নাকি? জি, আমি নিজে কেক খাই তৈরি না। করছেন অথচ খান না? না, আমি কেক ছোট থেকে কেক খাই না, এজন্য আমি জানি না, কিন্তু সবাই বলে অনেক ভালো। আচ্ছা, নিশ্চয়ই ভালো করেন বলেই ভালো হ্যাঁ, বলে। তো কেকের কি আপনি ডেলিভারিও দেন? অর্ডার আসে? কেকের অনেক অর্ডার আসে, কিন্তু ডেলিভারিটা ওরকম ভাবে হয় না। মাঝে মধ্যে 2-1টা দেওয়া হয়। ডেলিভারি ম্যানের সমস্যা না? ডেলিভারি মানে সমস্যা, প্লাস আমার ওরকম ইচ্ছা সময় নেই যে পান না, কেকটা নিয়ে কোনো কাজ বিজনেস করার ইচ্ছাটা ওরকম করবেন নেই। যে না, খাবার নিয়ে, এই ধরনের ইচ্ছাটা না। নেই। আচ্ছা, তো আপনি কিভাবে এই বিজনেসে আসলেন? উৎসাহ কে দিল? উৎসাহ অবশ্যই আমার হাজবেন্ড। আমি আগেও বলছি, আমার হাজবেন্ড সত্যি অনেক ভালো একজন মানুষ। ওর থেকে আমার পুরাটা উৎসাহ, হুম ওর থেকে উৎসাহ নিয়ে আমার এই বিজনেসে আসা। হুম। ভাইয়া, আপনি যদি আমাদের অনুষ্ঠানটা দেখেন তাহলে খুব বেশি খুশি হয়ে যাবেন, কারণ আপনি কিন্তু শুরু থেকেই আপনার প্রশংসাই করে যাচ্ছে, নিজের প্রশংসাটা কম করছে। আপনি তাকে উৎসাহ দিয়েছেন। আসলে এইভাবেই যদি আমাদের ফ্যামিলিতে যারা আছেন, যারা হচ্ছে হাজবেন্ড আছেন বা মুরব্বী আছেন, বয়োজ্যেষ্ঠ বা আমাদের ছেলেমেয়েরা, এভাবে যদি উৎসাহ এবং সাথে থাকেন, তাহলে কিন্তু আমরা যারা নারীরা আছি, আমরা আমাদের কাজটাকে অনেক সুন্দরভাবে, মসৃণভাবে কিন্তু করে যেতে পারি। আমাদের লাইফটাও সহজ হয়ে যায়। আসলে একটু সাপোর্টিভ থাকতে হবে। তো আর কি কি করছেন? সংসার, বাচ্চা নিয়ে ব্যস্ততা, ঘোরাঘুরি? ঘোরাঘুরি। আর এখন যেহেতু ঈদ, একটু বাচ্চাদেরও স্কুল বন্ধ, বেশিরভাগ রান্না বান্না হচ্ছে, রান্না বান্না নিয়ে ব্যস্ত। হুম। এই আর কি। আচ্ছা, হঠাৎ করে কি আপনার বিজনেসে আসা? প্ল্যানটা কি আমার ছিল? বিজনেসটা হঠাৎ করে আসা বলতে, আমার ছোট থেকে ইচ্ছে আমি নিজে কিছু করব। আচ্ছা আচ্ছা। মানুষ আমাকে চিনুক, আমার পরিচয়, হুম কিন্তু ওইটা আমার আর হয়ে ওঠে নাই। হুম তো হঠাৎ এরকম একটা সময় আসলো,
সময়টা হলো দুসময় বলতে গেলে। যখন করোনা আসলো তখন আমার হাজবেন্ড ব্যবসায় বড় ধরনের একটা লস হয়। বড় ধরনের বলতে গেলে তখন আমরা এই ব্যবসাতে সব টাকা ইনভেস্ট করি। ও আচ্ছা। লকডাউনটা মনে হয় মেবি 23 বা 24 তারিখে লকডাউন দেয়, তখন আমরা 22 তারিখে মোটা অঙ্কের একটা মাল আমরা ইন্ডিয়াতে শিপমেন্ট করি। কিন্তু ওই সময়টায় ওই ভাইয়াটা আমাদের টাকাটা আর দেয় না সে। আচ্ছা আচ্ছা। আর আমাদের অফিসে অনেক মাল কিনা ছিল, তখন আমার হাজবেন্ড অনেক ভেঙে পড়ে। আমাদের অবস্থা খুবই খারাপ ছিল তখন বিভিন্ন ঝামেলাতে। তখন যখন ও ভেঙে পড়লো তখন আমি চিন্তা করলাম যে কি করা যায়। মানে তখনই কি আপনার বিজনেসে আসার শুরুটা? হ্যাঁ, তখনই আমার বিজনেসে আসা শুরু। এভাবে সবসময় ওকে সাপোর্ট করতাম, কিন্তু যখন ও ভেঙে পড়লো তখন আমি, আমার একটা ভাড়াটিয়া ছিল, ওকে বললাম যে আমাকে একটা হোয়াটসঅ্যাপ খুলে দাও। তো তখন ও আমাকে একটা হোয়াটসঅ্যাপ খুলে দিল, আর আমি বিভিন্ন গ্রুপে আমি তাদের সাথে অ্যাড হলাম। এভাবে হতে হতে হঠাৎ একদিন আমার হাজবেন্ড বলল আমার একটা বায়ার আসছে ইন্ডিয়া থেকে, একটা জ্যাকেট লাগবে, জ্যাকেটটা হলো নর্থ ফেস। তখন আমি হঠাৎ করে বললাম ওই জ্যাকেটটা আমার কাছে আছে। তো মানে অবাক হয়ে গেল, এই জ্যাকেট, তুমি এই জ্যাকেট কোথায় পেলে? আমি কেন, সত্যি আছে, তুমি মিরপুরে যাও। তো প্রথম বিশ্বাস করে নাই। সত্যি কথা বলতে তখন একটু অনেকটা সময় ছিল খারাপ। পাশের বাড়ির আমার এক ভাবি ছিল, ওই ভাবি থেকে 100 টাকা নিয়ে আমি আমার হাজবেন্ডকে পাঠাই। আলহামদুলিল্লাহ ওইখানে গিয়ে জ্যাকেটটাও পেয়ে যায়। তারপরে প্রথম ইয়েতেই আমার 40,000 টাকা লাভ হয়। বাহ, দারুণ। আর এই থেকে খুবই আমার সুন্দর। বিজনেসে আসা। আচ্ছা, ওই যে আপনি বুদ্ধি করে এই কাজটা করলেন, একটা বেনিফিট পেলেন, এখান থেকে কিন্তু আপনি আরো উৎসাহিত হলেন। হ্যাঁ, ওইখান থেকে তারপরে আমি, দ্বিগুণ উৎসাহে আপনি এই কাজটা আবার শুরু করলেন। হ্যাঁ, এখন আমি আস্তে আস্তে দেখা গেছে স্টকের বিজনেসে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আপাতত তো স্টক আর হলো এজেন্সি নিয়ে কাজ করছি। এজেন্সিতে ট্যুর এন্ড ট্রাভেলস, টুরিস্টের জন্য ভিসা দিচ্ছি, আর হলো টিকেট আর ওমরা নিয়ে কাজ করছি। আচ্ছা আপু, ভবিষ্যতে আপনি কি কি করতে চান, এই বিষয়গুলো নিয়ে কি কি কাজ করতে চান? আপু, আমার অনেক ইচ্ছা আমি একটা ছোটখাটো একটা গার্মেন্টস দিব। ওইখানে আচ্ছা। আমার অনেক কর্মচারী কাজ করবে, যারা আমার এখানে কাজ করে তারা নিজেরা কিছু করতে পারবে এবং ভালো থাকবে। মোটামুটি এখনো আমার কিছু লোক আছে, আমার আন্ডারে 15 জন লোক কাজ করে। আর বেশি আরেকটা ইচ্ছা হলো গিয়ে আমি একটা গরুর ফার্ম দিব। ওটা নিয়ে কাজ চলতেছে, এখন আল্লাহ বাকিটা জানে। দর্শক, উনি একজন নারী হয়ে উনি নিজের কর্মসংস্থান তো করছেনই, আরো কিন্তু 15 জন কর্মচারী তার অধীনে আছে, তার মানে আরো 15 জনেরও উনি কর্মসংস্থান করছেন। তো আমরাও যদি নিজেরা এভাবে উদ্যোক্তা হয়ে উঠি, মানে সবাই যদি চাকরি চায় তাহলে চাকরি দেবেটাকে? হ্যাঁ, তো উনি নিজেই কিন্তু চাকরি দিচ্ছেন 15 জনের। এভাবে কিন্তু আমরা নিজেরা চাইলেই করতে পারি। অনেক সময় হয় কি, বিয়ের পরে হয়তো আপনি অনেক শিক্ষিত, অনেক বড় চাকরি করতেন, নারীদের ক্ষেত্রে আমি বলছি, বিয়ের পর বেবি হওয়ার পরে তখন কিন্তু আর সেটা করা যায় না। আর আসলে একটা বাচ্চাকে প্রপার ওয়েতে তার গ্রোথের জন্য অবশ্যই মায়ের ভূমিকাই বেশি, তো মাকে সেভাবে কিন্তু থাকতে হয় তার সাথে। তো সে সময় আসলে আমরা নিজেরা যদি ঘরে বসে উদ্যোক্তা হয়ে যাই, যে কোনো বিজনেস আমরা করি, তখন কিন্তু আমাদের ওই যে একটা ব্যাপার যে আমি আগে এত বড় একটা পজিশনে ছিলাম, এখন আমি কিছুই করছি না, ওই ব্যাপারটাও কিন্তু থাকে না। আপনার কিছু আর্নও হয়, আপনার সময়টাও কাটে এবং আপনার মন মানসিকতাও কিন্তু ভালো হয়। তো আমরা আসলে বসে না থেকে কিছু না কিছু করি। আপুকে দেখে কিন্তু আজকে অনেক নারীরা অনুপ্রেরণা পাবে যে আসলে একজন নারী হয়ে কিভাবে উনি এই সমস্ত কিছু মোকাবেলা করে আজকে একজন সফল নারী। ওই যে উনি কিন্তু সাহসিকতার পরিচয় দিয়েছেন। একজন উদ্যোক্তা হতে হলে আসলে ঝুঁকি যেমন নিতে হবে, তেমন কিন্তু তার সাহসও থাকতে হবে, এবং তার এই যে দৃঢ় মনোবল, নিজের প্রতি আত্মবিশ্বাস যে না আমি কিন্তু এটা পারবোই করতে, তো এই মনোভাব নিয়েই কিন্তু একজন উদ্যোক্তাকে আগাতে হবে। আচ্ছা, আপনি এই যে ভাইয়া এতটা হেল্প করছে, ভাইয়া আপনাকে নিশ্চয়ই খুব ভালোবাসে। অবশ্যই প্রতিটা স্বামী তো তার স্ত্রীকে ওইভাবে আগলে রাখে, তো ওনার সাথে পরিচয়টা আসলে কিভাবে হলো? ওনার সাথে পরিচয়টা আমার ঢাকাতেই, ওদেরও গাজীপুরে বাড়ি ছিল আর আমরা তো টঙ্গীতে ছিলাম, ওই থেকে পরিচয়। আর ওইখান থেকে আমার বিয়ে। আর সত্যি কথা বলতে আমি মনে করি যে আমার হাজবেন্ডের মতো এরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার।
আমার জীবনে এরকম একটা আমি হাজবেন্ড পাইছি, এজন্য আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। সে আমাকে অল সাইডে সাপোর্ট করে। মাঝে মধ্যে দেখা গেছে আমি রান্না করি নাই, সে এসে আমাকে রান্না করে তাই দিচ্ছে। নাকি? হ্যাঁ, বাহ, দারুণ। আমি দেখা গেছে এই যে আমার বেবি গুলা হলো, আমি অনেক পরে 7 মাস পর্যন্ত অনেক কষ্ট করছি, সেই 7টা মাস আমাকে মানে এরকম ভাবে রাখছে যা বলার বাহিরে। আমার ভুলটাকেও সে কখনো ভুল মনে করে না, এবং সে আমাকে অল সাইডে সাপোর্ট করে। সবসময় উৎসাহ দেয়, হ্যাঁ, উদ্দীপনা দেয়, আপনাদের হেল্প এখানে করছে। আজকে আসছি, সেটাও আমি তার সাহসে আসছি। সে বাহ। বলছে যে না, আপু ডাকছে, অবশ্যই যেতে হবে, চলো। আচ্ছা, ভাইয়াকে মানে কি বলবো, ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনাও। ভাইয়া এত সুন্দরভাবে আপনাকে হ্যান্ডেল করছে। প্রতিটা হাজবেন্ডই যদি তার স্ত্রীকে এভাবে পাশে থাকে তাহলে কিন্তু জীবনটা আসলে সহজ হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই। তো হচ্ছে আপনি আসলে এই যে কাজগুলো করছেন, তো এই কাজগুলো নিয়ে কি আপনার দেশের বাইরে যাওয়া হয়েছে? হ্যাঁ, এই কাজগুলো নিয়ে আমার দেশের বাইরে যাওয়া হয়েছে। আমি তো মূলত বলছি আমাদের স্টকের বিজনেস, এটা হলো আমাদের দেশের বাহিরের বায়ারদের সাথে আমাদের বিজনেস। আমাদের মালগুলা যায় হলো ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে অল কান্ট্রি, ইরান, তারপর নেপাল, আমেরিকাতে হলো সিজনালি ব্যবসা, যেমন শীতের মালগুলো আর জিন্স যায় আমেরিকাতে, বিভিন্ন দেশে আমাদের মাল যায়। এই সূত্রে আমার এক ভাইয়ারের মেয়ের বিয়েতে কাশ্মীর গেছিলাম, ওইখান থেকে দিল্লি, মানে ইন্ডিয়াটা পুরা ঘোরা হয়েছে। ইচ্ছা আছে এখন ওমরা করতে যাব, বাকিটা উপর আল্লাহ বাহ। জানে। যাক, আপনার ইচ্ছাগুলো পূরণ হোক। আপনার ভবিষ্যতে আসলে আর কি কি বিজনেস আপনি করতে চান? আমার ভবিষ্যতে চিন্তা ভাবনা হলো গিয়ে আমি একটা বড় শোরুম দিতে চাচ্ছি। শোরুমটা নিয়ে আমার এখনো প্ল্যানিং হচ্ছে। আর আমার একটা পেজ আছে, অহনা ড্রেস এন্ড বুটিক্স, ওইটা থেকে আমি ওই নামই আমি একটা শোরুম দিতে চাচ্ছি। আচ্ছা, এটা কি মানে শাখা প্রশাখা করবেন দেশের মানে আমাদের যে ঢাকা শহর বাদে অন্য জেলাগুলোতে, না ঢাকাতে? এটা প্রথমত ঢাকাতেই শুরু করবো, উত্তরাতে। তারপর যদি দেখা গেছে এটা থেকে ভালো কিছু হয় তাহলে তো অবশ্যই ইচ্ছা, কে না চায়। না, অবশ্যই হ্যাঁ, সবাই তো চায় নিজের জি। বিজনেসটা রান হোক। আচ্ছা, আপনার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত কোনটা, যেটা মনে পড়লে আসলে মনটা আনন্দে ভরে ওঠে, ভালো লাগে? সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো আমার বড় মেয়েটার মুখ যখন আমি দেখি। আচ্ছা। যেদিন আমার বড় মেয়ে হয়েছে, এটাই আমার সবচেয়ে বেশি আনন্দের মুহূর্ত। বাহ, আসলে সন্তান তো বাবা মায়ের কাছে এমনই না, আর বিশেষ করে প্রথম সন্তান কিন্তু খুবই স্মরণীয় হয়ে থাকে সেই দিনগুলো। অবশ্যই। তো আপনার এই বিজনেসে যদি কেউ আসতে চায়, নতুনদের জন্য আপনি একটু পরামর্শ দিন আমাদের দর্শকদের। নতুনদের উদ্দেশ্যে বলবো, স্টকের বিজনেস অনেক ভালো বিজনেস। আপনারা যারা আসতে চান, শুধু যে অর্থ উপার্জনের জন্য আসবেন তা না, এখানে অনেক কিছু শেখার আছে। আপনারা ইচ্ছা করলে আপনারা মার্কেটিং এর মাধ্যমে এখানে আসতে পারেন। ইনভেস্ট যে করতে হবে তা না, ইনভেস্ট ছাড়াও এই বিজনেসটা করা যায় যদি আপনারা একটু পরিশ্রম করতে পারেন। আচ্ছা, আপনি জীবনে তো অনেক কিছু পেয়েছেন, তো এই যে পাওয়া না পাওয়া, এই বিষয়গুলো একটু আমাদের সাথে শেয়ার করা। পাওয়াটা হলো, যেটা বারবারই বলে আসছে এই প্রোগ্রামে, পাওয়াটা হলো আমার হাজবেন্ড, ওইটাই সবচেয়ে বেশি। আর না পাওয়ার বলতে হলো গিয়ে সবচেয়ে কষ্টের বিষয় হলো যে আমি কখনো বাপের আদর পাইনি। এটাই হলো আমার জীবনের সবচেয়ে কষ্টের বিষয়। যে ছোটবেলা আমার আম্মুর সাথে, আমার আব্বুর, আমি জানতাম মারা গেছে, তারপর শুনছি না সে বেঁচে আছে, আমি বাবার আদরটাই কখনো পাইনি। এটাই আমার সবচেয়ে না পাওয়া, যে কখনো মানে মানুষ যে বাবা বলে ডাকে, এই জিনিসটা এটা আমার মানে আপনার পূরণ একদম হয়নি। ছোটবেলায় বাবা চলে আমার গিয়েছে? বাবার কথা আমার মনে নাই। ও আচ্ছা আচ্ছা, উনি আর খোঁজও নেননি? তারপর একশো মানুষের সাথে আমার একবার দেখা হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে ওনার জন্য আমার কোনো মায়া সেই জিনিসটা ফিলটা নেই হয় আসলে, না। ওইভাবে তো আপনি তাকে পাননি। হ্যাঁ, এটাই আমার কষ্ট, যে আমি জীবনে সব পাইছি, আমার এমন কোনো জিনিস নেই যেটা আমি পাই নাই। একটাই না পাওয়া, যে আমি বাবার আদর পাইনি। এর জন্য আমার এরকম অনেক রাত্র আছে যে রাত্রে আমি ঘুমাই না। আজকে আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে বললাম যে এরকম অনেক রাত্র আছে যে আমি ঘুমাই না, কেউ জানে না এটা, হয়তো আজকে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে জানাবো। আপনি কি আপনার আম্মাকে কিছু বলতে চান? চাইলে কিন্তু বলতে পারেন, আপনার আম্মা এই অনুষ্ঠানটা হয়তোবা দেখছে। আমার আম্মু আমার জন্য অনেক কষ্ট করছে, এবং কি সে ছোট থেকে আমার জন্য অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করছে, এবং কি তাকে আমি অনেক ভালোবাসি।
অবশ্যই তিনি আপনাকে এভাবে লালন পালন করেছেন যে আপনি একজন সফল বিজনেস ওম্যান হয়েছেন, এটা তো সম্পূর্ণ তার দায়িত্বেই হয়েছে, কারণ জি। আপনি বলেছেন আপনার বাবা ছিলেন না তখন। তো আন্টি, আপনি নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানটা দেখছেন, আজ কিন্তু আপনার মেয়ে গর্ভে আপনার নামটা বললেন। তো আন্টি, আপনি আসলে অনেক পরিশ্রম করেছেন। আল্লাহ আপনাকে সবসময়, আপনি যেখানেই থাকুন আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা এই দোয়াটাই করি। এবং আসলে মায়েরা এমনই মনে হয়, হয় না? মানে অবশ্যই। প্রতিটা মাই তাদের মধ্যে অন্যরকম একটা মানে শক্তি আল্লাহ পাক পক্ষ থেকেই হয়। আর সবচেয়ে বড় হচ্ছে, আমরা যারা মা জাতি আছি, আমাদের কিন্তু একটা বিশেষ ক্ষমতা দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, সেটি হচ্ছে গর্ভধারণ ক্ষমতা, যেটা কিনা পুরুষের নেই। তো আমাদের অনেক কিছু দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। আমরা যেমন ঘর সামলাচ্ছি, তেমন কিন্তু আমাদের অফিস বা বাইরের কাজগুলো সারছি। একইভাবে কিন্তু দেখেন, একটা পুরুষও যাচ্ছে অফিসে, একজন মহিলাও যাচ্ছে, কিন্তু মহিলা কি করছে, ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে অফিসে যাচ্ছে। পুরুষ কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেল, এবং অফিস থেকে ফিরে এসে বাসায় এসে এবং সে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সে খাবার খেয়ে আবারও সে মানে সুন্দরভাবে ঘুমিয়ে গেল। কিন্তু একজন নারী কি করে, তিনি কিন্তু অফিস থেকে বাসায় এসেও রাজ্যের কাজ থাকে তার, সেগুলো কমপ্লিট করতে করতে উনি আসলে কয়টা সময় যে ঘুমায় উনি নিজেও জানেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, যেমন আপু বললেন ওনার হাজবেন্ড খুবই হেল্পফুল, তাহলে তিনি কিন্তু আবার আপুকে হেল্প করছেন। তো আসলে এখন সমাজটা অনেকটা চেঞ্জ হয়েছে, সে আগের মতো কিন্তু নেই যে একজন নারীকেই সব করতে হবে। না, আপনি কি বলেন এই বিষয়ে? এ বিষয়ে আমি বলবো যে আমার হাজবেন্ড যতটা ভালো, প্রতিটা মেয়ের হাজবেন্ড যদি এভাবে তাদের স্ত্রীদের সাপোর্ট করে, তাহলে আমি মনে করি প্রতিটা সংসারে অনেক সুখ আসবে, অনেক শান্তি আসবে, এবং প্রতিটা মেয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাবে এবং আমার মতো একজন নারী উদ্যোক্তা হবে। আর আমি বাহ, আপনাদের চমৎকার। অনুষ্ঠানের মাধ্যমে বলবো, আমার জীবনের সবচেয়ে বেশি যা মানে এমন কোনো জিনিস না যা আমি পাইনি, সেটা হলো সব পূরণ করছে আমার হাজবেন্ড। তাই? হ্যাঁ। বাহ, দারুণ। আপনি এবং তো পুরো অনুষ্ঠান জুড়ে ভাইয়া আপনি কোথায় আছেন, আপনি কি দেখছেন? আপুকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দেন, কারণ পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু তিনি আপনারই গুণগান করেছেন বেশি। না, আপনার হাজবেন্ডও লাকি যে আপনার মতো একজন ওয়াইফ পেয়েছেন, যে কিনা সুন্দর মতো এত দক্ষতার সাথে বিজনেস সামলাচ্ছেন, আবার কিন্তু সুযোগ বুঝে হাজবেন্ডের প্রশংসাও করছেন। না, কি বলেন উনি দর্শক? আসলে সত্যি প্রশংসার মতো একজন লোক। আচ্ছা, আপনি তো বললেন যে আপনার কেক খুব মজা হয়, তো আমাদের দর্শকদের কবে দাওয়াত দিবেন? এই যে নারী উদ্যোক্তা সাফল্য যে অনুষ্ঠান, এই দর্শকদের আপনি কবে দাওয়াত দিচ্ছেন? আপনার ওনারা হাতের কেক। যে কোনো সময় আমার বাসায় আসতে পারে, আর যদি আপনার কখনো বাসার অ্যাড্রেসটা বলে দিন। আমার বাসা হলো গিয়ে উত্তরাতে হলো আমার অফিস, আর আমার নিজের বাড়ি হলো মাঝুখানে, পুবাইল মাঝুখানে। আচ্ছা, ওইখানে হলো আমার বিশাল বাড়ি। দূর। যাই হোক আপু, তাও তো মানে আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা জানি না যে পুবাইলে যেতে পারবো কিনা, তবে উত্তরাতে আমরা যেতে পারবো। কি বলেন দর্শক? হ্যাঁ, আমি বেশিরভাগ সময়টা উত্তরাতেই থাকি। যেহেতু আপনার অফিস ওইখানে। হ্যাঁ, বাচ্চারা ওইখানে লেখাপড়া করে। আচ্ছা আপু, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদেরকে সময় দিলেন। আপনার কেমন লেগেছে আমাদের প্রোগ্রামে এসে? আপু, এখানে এসে আমার অনেক ভালো লাগছে, এবং কি সবচেয়ে বেশি ধন্যবাদ দিচ্ছি আমি আপনাকে, থ্যাংক যে ইউ। আপনি আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে দাওয়াত করেছেন, যে আমি আসতে পারছি। ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং কি আবারও ধন্যবাদ দিচ্ছি আমার হাজবেন্ডকে, যার জন্য আমি এই দুলাভাই বাদ অনুষ্ঠানে যাবে না। আসছি এর জন্য। আর এই অনুষ্ঠানের লাস্ট মুহূর্তে একজনের কথা না বললেন নয়, আমার পাশে আমার একটা ভাবি আছে, প্লাস আমার বান্ধবী, উনি আমাকে অনেক সাপোর্ট করে। আচ্ছা, ওনার নামটা কি মেনশন করবেন? হ্যাঁ, ওনার নাম হলো গিয়ে শামিমা। আচ্ছা আর আমার আরেকটা বান্ধবী আছে, ঢাকাতেই আছে, আচ্ছা, জুবলি। ওরা দুইজন বলছে যে বাহ, অনুষ্ঠানে গিয়ে চমৎকার কিন্তু নাম। আমার নাম বলতে হবে। তাই না? আচ্ছা জুবলি আপু, আপনি কি দেখছেন? তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার নাম কিন্তু আপু নিয়েছে, এবং খুব সুন্দর ভাবেই নিল। আর আপনার নামটাও কিন্তু খুব সুন্দর, জুবলি। ওর থেকেই আমার কেক বানানোটা শেখা। ও আচ্ছা, জুবলি আপু মানে উৎসাহ দিয়েছে, হ্যাঁ, মানে হ্যাঁ। ওনার থেকে শিখেছেন। জি। জুবলি আপু, তাহলে তো আপনার হাতের কেকও খেতে হয়। আপু যখন আমাদেরকে কেক মেক করে খাওয়াবে, সাথে কিন্তু আপনিও থাকবেন। ঠিক আছে আপু, অনেক ধন্যবাদ। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনারা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে জয়েন হতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমাদের এই অনুষ্ঠানের পোস্টে গিয়ে কমেন্ট বক্সে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার এবং আপনার পেজের নাম এবং আপনার প্রতিষ্ঠানের নাম এবং আপনার ডেজিগনেশন শর্ট সিভি আপনি লিখে দিবেন, এবং আমাদের অফিস থেকে
থেকে কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। তো দর্শক, আজ এ পর্যন্তই। আবার নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।